ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ মোটরের হাই স্টার্টিং কারেন্ট কমানোর জন্য স্টার ডেল্টা স্টার্টার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আগে আমরা এটা হার্ডওয়্যার ওয়ারিংয়ের মাধ্যমে করতাম, কিন্তু পিএলসি আবিষ্কার হওয়ার পর এটা খুব সহজেই এবং স্মার্টলি করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব একদম সহজেই কিভাবে পিএলসি শেখা যায় এবং স্টার ডেল্টা স্টার্টারের ল্যাডার ডায়াগ্রাম করতে হয়। এখন দেখব কিভাবে স্টার ডেল্টা স্টার্টারের জন্য পিএলসিতে প্রোগ্রামিং করতে হয়। প্রোগ্রামিংয়ের জন্য আমরা প্রথমে একটা স্টপ বাটন নিব, এরপর একটা স্টার বাটন নিব, তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিব, একটা মেইন কন্ট্যাক্টর, একটা স্টার এবং একটা ডেল্টা। আমরা জানি স্টার ডেল্টা স্টার্টারে মেইন কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর প্রথমে অন হয় এবং নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর স্টার কন্ট্যাক্টর অফ হয়ে যায় এবং ডেল্টা কন্ট্যাক্টরে সুইচ করে, এবং এখানে একটা টাইমার লাগানো থাকে ওই সময়টা কাউন্ট করার জন্য। তাহলে এখানে আমরা প্রথমে একটা এনসি অর্থাৎ স্টপ বাটন নিব, এটা X0 হিসেবে এখানে সিলেক্ট করব। এরপর একটা স্টার্ট বাটন নিব অর্থাৎ NO নিব, যেহেতু একবার X0 সিলেক্ট করে ফেলছি এরপরের দিব X1, এটা স্টার্ট বাটন। এরপরে মেইন কন্ট্যাক্টরের কয়েল নিব, এখানে চাইলে লিখে দিতে পারি মেইন কন্ট্যাক্টরের কয়েল। এখন কয়েল নিছি। এখন যদি আমরা স্টার্ট বাটন এটা ক্লিক করি তখন মেইন কন্ট্যাক্টর অন হবে, আবার ছেড়ে দিলে মেইন কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি এটা হোল্ডিং করতে। হোল্ডিং করার জন্য এখানে একটা মেইন কন্ট্যাক্টরের NO নিতে হবে, তাই মেইন কন্ট্যাক্টরে আরেকটা NO নিয়ে নিচ্ছি। মেইন কন্ট্যাক্টর হলো Y0, এই জন্য এখানে Y0 সিলেক্ট করতে হবে। এই যে Y0 মেইন কন্ট্যাক্টরের NO নিছি। এটা দেখতেছি এখানে কোনো কানেকশন নাই, তাই এখানে ভার্টিক্যাল লাইন অর্থাৎ Y অ্যাক্সিস বরাবর এখানে লাইন দিয়ে কানেক্ট করে দিতে হবে। এই যে এখানে তুলে নিচে কানেক্ট করে দিব ভার্টিক্যাল লাইন দিয়ে, এই পাশেও কানেক্ট করে দিব। এখন এখানে হোল্ডিং হয়ে গেছে। যখন আমরা স্টার্ট পুশ বাটন ক্লিক করব তখন এটা অন হবে, ছেড়ে দেওয়ার পরেও এটা অন থাকবে কারণ এখানে ল্যাচিং বা হোল্ডিং হয়ে গেছে। এরপরে দিব স্টার কন্ট্যাক্টরের জন্য, কিন্তু আমরা চাচ্ছি স্টার কন্ট্যাক্টর তখনই অন হবে যখন আগে মেইন কন্ট্যাক্টর অন হবে। মেইন কন্ট্যাক্টরে যদি কোনো একটা কেবল ইঁদুরে কেটে দেয় বা কোনো কিছুর কারণে তার ছুটে যায় বা তার নষ্ট হয়ে যায় তখন মেইন কন্ট্যাক্টর অন হবে না। তখন আমরা চাচ্ছি না স্টার কন্ট্যাক্টর বা ডেল্টা কন্ট্যাক্টর অন হোক, এই জন্য আগে মেইন কন্ট্যাক্টরের NO ইউজ করব। যখন মেইন কন্ট্যাক্টর অন হয়ে যাবে তখন NOটা NC হয়ে স্টার কন্ট্যাক্টর এবং ডেল্টা কন্ট্যাক্টর অন হবে। স্টার এবং ডেল্টা তখনই অন হবে যখন মেইন কন্ট্যাক্টর অন হবে, এই জন্য এখানে মেইন কন্ট্যাক্টরের NO ইউজ করব। মেইন কন্ট্যাক্টর যেহেতু Y0 তাই এখানে Y0 সিলেক্ট করব, NO ইউজ করছি। এবং এখানে এবার আমরা স্টার কন্ট্যাক্টর ইউজ করব। মেইন কন্ট্যাক্টর যেহেতু Y0 ইউজ করছি, স্টার কন্ট্যাক্টর Y1 ইউজ করি। এখানে লিখে দিতে পারি স্টার Y1। এখানে একটা আমরা টাইমার লাগাবো যাতে নির্দিষ্ট একটা সময় পর স্টার থেকে ডেল্টাতে সুইচ করে, এই জন্য এখানে একটা টাইমার লাগাবো। টাইমারের শর্টকাট হলো TMR এবং এটা টাইমার যেহেতু প্রথম নাম্বার তাই T0 দিব, 2 নাম্বার হলে T1 দিব, 3 নাম্বার হলে T2 দিব। এবং এখানে কে দিয়ে আমরা যত সেকেন্ড চাচ্ছি, আমি চাচ্ছি 5 সেকেন্ড পরে স্টার থেকে ডেল্টাতে সুইচ করবে, তাহলে এখানে ক্যাপ 50 দিতে হবে, কারণ এইখানে পিএলসিতে 10 গুণ হবে, 10 বেস আকারে ধরা হয়, এই জন্য 5 সেকেন্ড হলে 5-এর সাথে 10 গুণ হবে, আর যদি 10 সেকেন্ড হয় 10-এর সাথে 10 গুণ হবে, 15 সেকেন্ড হলে 15-এর সাথে 10 গুণ হবে, এরকম। আমি চাচ্ছি 7 সেকেন্ড পরে আমাদের পিএলসিতে স্টার থেকে ডেল্টাতে সুইচ করবে, এই জন্য 7 সেকেন্ডকে 70 10 দিয়ে গুণ করলে 70 হয়, এই জন্য এখানে K7 লিখব। তাহলে এখানে টাইমার হয়ে গেছে, কিন্তু এখানে এটার সাথে কোনো কানেকশন নাই, তাই এখানে কানেক্ট করে দিব ভার্টিক্যাল লাইন দিয়ে এখানে কানেক্ট করে দিছি। এখন এখানে টাইমার যখন অন হয়ে যাবে 7 সেকেন্ড পরে এটা ডেল্টাতে সুইচ করবে, কিন্তু তখনও যদি স্টার কন্ট্যাক্ট থেকে যায়, স্টার অন থেকে যায় তখন তো সমস্যা, এই জন্য আমরা এখানে টাইমারের একটা NC ইউজ করব, যেটা নর্মালি ক্লোজ থাকবে, কিন্তু যখন ডেল্টাতে সুইচ করবে তখন স্টার কন্ট্যাক্টরকে অফ করে দিবে, এই জন্য এখানে টাইমারের NC ইউজ করব। টাইমারকে যেহেতু T0 দিয়ে লিখছি তাই এখানে T0 দিতে হবে, T0 সিলেক্ট করব এবং এটা NC।
এখানে এনসি দিছি। যখন টাইমার নির্দিষ্ট কাউন্ট শুরু করে দিবে, শেষ করে ফেলবে 7 সেকেন্ড, তখন এটা এনও হয়ে যাবে এবং স্টার কন্ট্যাক্টর অফ হয়ে যাবে, তখন ডেল্টাতে সুইচ করবে। এরপর আমরা ডেল্টা কানেকশন দিব। এখানেও আমরা মেইন কন্ট্যাক্টরের এনও ইউজ করব, যেহেতু মেইন কন্ট্যাক্টর অন না হলে আমরা চাচ্ছি না ডেল্টা বা স্টার অন হোক। মেইন কন্ট্যাক্টর যেহেতু Y0, তাই এখানে Y0 ইউজ করব। এরপরে এখানে ডেল্টা কন্ট্যাক্টর দিব। ডেল্টা কন্ট্যাক্টরকে 2 দিয়ে সিলেক্ট করি, এটা ডেল্টা 2 দিয়ে সিলেক্ট করছি। এখানে এটা আমরা চাচ্ছি না এটা সাথে সাথে অন হয়ে যাক, এটা এরকম রাখলে সাথে সাথে অন হয়ে যাবে, মেইন কন্ট্যাক্টরের সাথে এটাও অন হয়ে যাবে। এই জন্য এখানে একটা এই টাইমারের এনও ইউজ করতে হবে। নর্মালি এটা ওপেন থাকবে, কিন্তু টাইমার যখন কাউন্ট শেষ হয়ে যাবে তখন এটা এনও থেকে এনসি হয়ে যাবে। এই জন্য এখানে টাইমারের একটা এনও ইউজ করব। টাইমার যেহেতু টি, তাই এখানে টি দিব, T0, এখানে এনও ইউজ করছি। এখন আমরা যখন এটা ক্লিক করব তখন এটা অন হবে। মেইন কন্ট্যাক্টর অন হলে এই এনওটা এনসি হয়ে যাবে এবং এটা অন হয়ে যাবে। এটা অন হয়ে যাওয়ার পর টাইমার কাউন্ট শুরু করবে। টাইমার যখন কাউন্ট শেষ করবে তখন এটা এনও হয়ে যাবে এনসি থেকে, তখন স্টার অফ হয়ে যাবে। ডেল্টা এটা সবগুলো এনসি হয়ে যাবে। এনসি হওয়ার কারণে ডেল্টা অন হবে। কিন্তু এখানে কোনো ভুলের কারণে যদি স্টার এবং ডেল্টা দুটো একসাথে অন হয়ে যায়, তখন অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য এখানে ইন্টারলক করে দিব। স্টারের সাথে ডেল্টার ইন্টারলক, ডেল্টার সাথে স্টারের ইন্টারলক। এই জন্য এখানে এনসি ইউজ করব। এটা যেহেতু স্টার, ডেল্টার এনসি ইউজ করব। Y2 ডেল্টার এনসি ইউজ করছি এবং এখানে স্টারের এনসি ইউজ করব। এখানে স্টারের এনসি ইউজ করব। স্টার যেহেতু 1, তাই 1 ইউজ করব। এখন এখানে ইন্টারলক হয়ে গেছে। এখন আমরা এটাকে কম্পাইলিং করে দেব। কম্পাইল যখন ক্লিক করব, এখানে যদি কম্পাইলড ইজ কমপ্লিট লিখে থাকে, তখন বুঝবো এটা কোডটা সঠিক হয়েছে এবং ল্যাডার ডায়াগ্রাম একদম ঠিক আছে। এটার জন্য আমরা সিমুলেশন অন করব। এটা পিএলসিতে ট্রান্সফার করে দিতে পারি। পিসি তো পিএলসিতে যদি রান করতে চাই সরাসরি পিএলসিতে ট্রান্সফার করে দেব। এটা ক্লিক করলে পিএলসিতে এটা ট্রান্সফার হয়ে যাবে। আমরা যাচ্ছি অনলাইনে সিমুলেশন করে দেখতে, তাই এখানে অনলাইন মোড অন করব এবং রান করে দেখব এটা আসলে কি কাজ করে কিনা। এখন এগুলো যেহেতু এনসি, এখানে সব সময় পাওয়ার আসবে, এই জন্য এগুলো উজ্জ্বল দেখাচ্ছে। এখানে পাওয়ার আসছে কিন্তু টাইমার কোনো কাউন্ট করতেছে না, কারণ এখানে আমরা কোনো পাওয়ার দিই নাই। এখন যদি স্টার পুশ বাটনটা অন করি, তখন এই মেইন কন্ট্যাক্টর অন হবে এবং স্টার অন হবে। এখানে টাইমারটা কাউন্ট শুরু করে দিছে। 7 যখন হয়ে যাবে তখন এটা ডেল্টাতে সুইচ করবে এবং স্টারকে অফ করে দিবে। আবার এটা যদি আমরা অফ করে দিই, তখন এখানে হোল্ডিংয়ের কারণে এটা অন থাকবে। আবার স্টপ পুশ বাটনে যদি আমরা ক্লিক